is Ohana from Colors FM 101.6. As you guys can see, আমরা এই মুহূর্তে কোথায় আছি? আমরা যাত্রা বিরতিতে, অ্যাকচুয়ালি যাত্রায় আছি at the moment. কাঙ্গালিনী সুফিয়ার অ্যালবাম লঞ্চ আজকে, অ্যালবামটির নাম মা, এবং আমরা সবাই খুব বেশি এক্সাইটেড জানার জন্য যে অ্যালবামে কি কি গান আছে এবং সেই সম্পর্কে কিন্তু আমরা জানবো, বাট তার আগে উপরে একটা পারফরমেন্স চলছে, সো আমরা সেটা আগে দেখে নিব। আমরা জানি কাঙ্গালিনী সুফিয়ার আজকে অ্যালবাম লঞ্চ হলো এবং সে এই মুহূর্তে আমাদের সাথে আছে। আপা কেমন আছেন? ভালো আছি ইনশাআল্লাহ। কেমন লাগছে ঢাকায় এসে অ্যালবাম লঞ্চ করছেন, নিজের গানগুলো মানুষের কাছে আরো পৌঁছে দিতে পারছেন, এটা কেমন লাগছে? এটা আমার কাছে খুবই ভালো, এটা তুলনা হয় না। কারণ যিনি আমার এই অ্যালবামটা বার করছেন, এই গানের সিডিটা, তিনি হলো আনসিয়া। হ্যাঁ, সে আমাকে মা বলে ডাকে, আর আমি তার মাইয়ের মতো আমি দেখি। যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছে ওদেরকে কিছু বলতে চাবেন আপনার গান সম্পর্কে, যদি কিছু বলতে চান? আমার গান আপনাদের কাছে কেমন লাগলো? আশা করি ভালো লাগবে। কারণ আর তাছাড়া কি, আমার রূপও নাও, যৌবনও নেই, আমি এখন বুড়ো মানুষ হয়ে গেছি, গালে দাঁতও নেই, আবার থাকতে বাবা কইয়ে ফেলাই, কি বলতে কি কইয়ে বলাই তার কোনো ঠিক নাই। যাই হোক, আপনাদের ভালোবাসা নিয়ে আমি এখনও যে বেঁচে আছি তাই লাখ লাখ শুক্রিয়া। আর মা আনসিয়া আমি বেঁচে থাকতেই যখন আমার এই সিডিটা রিলিজ করলো, হ্যাঁ, আশা করি এরকম প্রতিবার যদি করে তাহলে আমি কিছুটা, যে কদিনই আল্লাহ পাক আমারে রাখেন, এই কদিন আমি যা হোক আপনাদের মাঝে বেঁচে থাকবো, নয়নের উপরে নয়নের মণি হয়ে থাকবো, এই আর। খুবই সুন্দর করে কিন্তু আপা আমাদেরকে কিছু কথা বলে দিলেন এবং এই কথাগুলোই আমাদের সারা জীবন মনে থাকবে। আপাকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের সাথে কথা বলেছেন। এবং আপার মেয়েও আছে আমাদের সাথে এই মুহূর্তে, আমি একটু ওনার সাথে কথা বলতে চাবো। মায়ের গান শুনতে ভালো লাগতো ছোটবেলা থেকে, বা যদি কোনো স্মৃতি আছে এরকম মা যখন গান করতো ছোটবেলায়? আমি তো ছোটকাল থেকে মার সাথেই, আর সব সময় তো মার কাছে থাকি। আমরা এই মুহূর্তে আছি কাঙ্গালিনী সুফিয়ার সাথে যে টিমটা পারফর্ম করে তাদের সাথে আমরা একটু পরিচয় হয়নি, কে কে আছে আমাদের সাথে? আমি বাউল শেখম, দোতারা বাজাই, আচ্ছা, গান করি। আমি শিবনাথ শিবু, আমি বাংলা ঢোল বাজাই। আমি মনসুর আলী, বাঁশি বাজাই। আচ্ছা, তো আপনারা কত বছর ধরে আছেন আপার সাথে? ওনার সঙ্গে আমি বিগত 20-22 বছর আছি। গানের ক্ষেত্রে আপার কাছ থেকে সবচেয়ে প্রথমে কোন জিনিসটা শেখা হয়েছিল মনে আছে? গানের ক্ষেত্রে সুর, তাল, যন্ত্র, সাধন, ভজন, এই নিয়ে সব কিছু। আপনি কত বছর ধরে আছেন? আমি প্রায় 16-17 বছর ধরে আছি। আমি অনেক আগের থেকেই মানে টেলিভিশনে কাজ করতাম আর বিভিন্ন বাউলদের সাথে প্রোগ্রাম করতাম। যখন আমার নানির সাথে প্রথম দেখা, তারপরে দিয়ে নানির সাথে একটু ভালো লাগলো আর কি। নানিও আমার খুব পছন্দ করে, নাতির মতো দেখে, এই জন্য আমরা একই সাথে দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি। আচ্ছা, আর যারা আমাদেরকে এই মুহূর্তে দেখতে পাচ্ছে তাদের জন্য কিছু বলার আছে? তাদেরকে অনেক ধন্যবাদ দিই যে আসলে এই শেষ সময়, তার কারণ আমার এই নানির যে বয়স, এই বয়স অনুসারে গান গাওয়া খুবই কঠিন ব্যাপার, কারণ গানে অনেক কষ্ট। আর যে বয়সে এখন সে গান করে, তারপরে আমরা যে সাথে আছি, এই জন্য আমরা প্রভুর গৌরব করি। আল্লাহর কাছে আমরা এড়ে চাই যে সে সুস্থ থাক, আমরা সবাই যে তারে ধরে আমরা এই গান বাজনা আনন্দ দিয়ে আমরা বাঁচিয়ে রাখতে।